ওনারা বলেন যে আপনারা একটা দরখাস্ত দেন, আমরা দয়া করে দেখি কি। আমরা তো দয়া ভিক্ষা চাই না ভাই, আমাদের অধিকার ফিরে চাই। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসররা বিভিন্ন বড় বড় অফিসে, সচিবালয়, সচিব পর্যায়ে, এমনকি উপদেষ্টা পর্যায়েও এই শেখ হাসিনার দালালরা এখন পর্যন্ত অবস্থান করতেছেন। তারাই চাচ্ছে না শেখ হাসিনাকে যেন দোষী করে, তারা চাচ্ছে শেখ হাসিনা যে বিচারটা করেছে ওইটাই সঠিক, আবার তদন্ত হোক, আবার শেখ হাসিনা এই বিডিআরের ঘটনায় আবার দায়ী হোক। এই ওরাই চাচ্ছে না বলে ওখান থেকে বাধাগ্রস্ত হচ্ছে আমরা। আমাদেরকে সেই সুযোগটা দেওয়ার শেখ হাসিনার সরকার বন্ধ করে রেখেছে। সেই বর্তমান সরকার যদি সেই সুযোগটাও আমাদেরকে করে দেয়, ইনশাল্লাহ আমরা আইনের আওতায় নেব। তো আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা চাচ্ছি যে সরকার যেহেতু অত্যন্ত মেধাশীল, জ্ঞানী, তারা আমাদের ব্যথাটা বুঝবে। আমরা সুপ্রিম কোর্টে গেলে আমাদের যে টাকা খরচ হবে, আমাদের এখানে সাথী ভাই এখানে যারা আসছে আপনারা জানেন 2000-3000 টাকা তারা সুদে করে এনে এখানে না খেয়ে, একটা বন রুটি খেয়ে, সকালে একটা বন রুটি, দুপুরে একটা বন রুটি, রাতে একটা বন রুটি, পানিও তারা কিনে খেতে পারে না, না খেয়ে এখানে অবস্থান করতেছে। তারা যে কোর্টে যাবে, আইনের আশ্রয় নেবে, সেই অর্থ তাদের কাছে নাই। আমরা তো যখন বিডিআরের চাকরিতে ঢুকি তখন আমরা কিন্তু ছিলাম নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমরা যদি সেরকম ভালো কোনো ঘরের সন্তান হইতাম তাহলে আমরা এইভাবে না খেয়ে রাস্তায় পড়ে থাকতাম না। আমরা খুব অভাবে কষ্টে আছি। সরকারের পক্ষ থেকে কোনো সেরকম কোনো শান্তিপূর্ণ জবাব আমরা পাইনি, সুষ্ঠু জবাব এখন পর্যন্ত পাইনি। না, আসলে ওনারা বলেন যে আপনারা একটা দরখাস্ত দেন, আমরা দয়া করে দেখি কি। আমরা তো দয়া ভিক্ষা চাই না ভাই, আমাদের অধিকার ফিরে চাই। ডিসি মহোদয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত, সেনা প্রধান, বিজিবি প্রধান, প্রত্যেকটা আপনার সচিবালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর আইন উপদেষ্টা, সকলের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা চাই প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টা হস্তক্ষেপ করুন, ডাইরেক্ট হস্তক্ষেপ করে আমাদের একটি সুষ্ঠু সমাধান দেখ। কোনো এপিএস, পিএস এদের মাধ্যমে আমাদের কথা বললে আমরা রাজপথ ছাড়ব না। বিজেপি প্রধান বহুবার বলেছেন যে আমি চাই ন্যায় বিচার, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল বিডিআর নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে জয়েন করুক, এটা উনি চান। উনি বহুবার সাংবাদিকদের সামনে বলেছেন। নতুন কর্মসূচি তো বলেছি যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি এই শাহবাগে চলবে।